শিষ্য হইলে অনেক সময় ভাবে যে আমি মনে হয় গুরুদেবের চাইতে বড় হয়ে গেছি, হয়েও যায়, কিন্তু সবাই কি তাই হয়? হয় না। একজন গুরুদেবের কাছে অস্ত্র শিক্ষা করে, তার তরবারি চালানো শেখাইছে, তরবারি নিয়ে যুদ্ধ করবে। উনি তো প্রাথমিক পর্বে ওনাকে শিক্ষা দিয়েছে, এইবার হাতে কলমে কিছুটা তো করার দরকার। তাই প্রত্যেক দিন বিকেল হইলেই গুরুদেবের সঙ্গে ওই তরবারি নিয়ে খেলা করতে যায়, যুদ্ধ মানে। কিন্তু গুরুদেবের সঙ্গে পাইয়ে ওঠে না। শিষ্য চিন্তা করছে, আমি তো গুরুদেবের সঙ্গে পাইয়েই উঠি না। আর তরবারি ঘোরানোর আগেই গুরুদেব কায়দা করে ফেলায়। যা, প্রত্যেক দিন এইভাবে হারিয়ে গেলে তো ভালো লাগে না। যে কোনো ভাবে হোক আমাকে এই যুদ্ধে জিততে হবে। ও কামারশালার থেকে একটা তরবারি অর্ডার করে বানাইছি, মানে তরবারি 5 ফুট 6 ফুট লম্বা করে বানাইছে। ও মনে করছে যে আমি বড় করে তরবারি বানাবো, গুরুদেবকে দূরের থেকে তরবারি দিয়ে ঘাইল করে থাকবো। তাই গুরুদেবের তরবারি ছোট হলে আমার সঙ্গে পারিয়ে পারবে না। ওর যেমন বুদ্ধি, কাজটাও তেমন। তরবারি একটা লম্বা করে বানাইছে প্রায় 6 ফুট। তা এখন তরবারি হলে পেছনে বাঁট থাকে, ওটা তো খাপের মধ্যে ভরা থাকে, তাই না বাবা? তরবারিটা একটা খাপের মধ্যে ভরা থাকে। আজকে আসছে আর মনে মনে হাসছে, মনে মনে বলছে, গুরুদেব আজকে আসো, আজকে তোমার অবস্থা আমি খারাপ করে দেবই দেব। আর গুরুদেব তরবারি দেখে, মানে তরবারি এইদিকে ঝোলাই দিয়েছে কোমরে, সামনে এরকম হয়ে গেছে, মাটিতে লাগিয়ে, মাটির নিচে এরকম হয়ে গেছে। বলো তরবারি বাঁট মাথার উপর দিয়ে উঠিয়ে গেছে। এখন সাইরেন বেজে উঠেছে, যুদ্ধ শুরু হবে। গুরুদেবের তো মাপ মতো তরবারি। এখন ওই গুরুদেব তরবারি কোষ মুক্ত করে ঘুরাইয়ে সামনে দাঁড়াইছে, আর ওই তরবারির বাট ধরে যে টান দিয়েছে, অর্ধেক বেরোয়, অর্ধেক খাপের মধ্যে রয়ে গেছে, আর বেরোয় না। গুরুদেব তরবারি ঘুরাইয়ে গলায় ধরে তাই এখন কেমন লাগে?